পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বাগজানা উচ্চ বিদ্যালয় হল রুমে কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কাইয়ুমের প্রতিবেদনে। বাগজানা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ তৌফিকুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাহাদাত হোসেন এবাদতের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার ফজলুর রহমান সাইদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মণ্ডল। পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ আবু সুফিয়ান মুক্তার, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শামসুল আলম, বাগজানা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মনসুর রহমান, কুসুম্বা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ওমর ফারুক সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনেক অসংখ্য মানুষ আছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু কোরআন পড়তে পারে না। এ লোক আছে না নাই? জীবনে এত বুদ্ধি আল্লাহ দিল যে বুদ্ধি দিয়ে অনেক বড় ধনী হয়ে গেল, মেম্বার হলো, চেয়ারম্যান হলো, এমপি হলো, কিন্তু কোরআনের পাশ দিয়ে আসলো না। আল্লাহ তাকে ছেড়ে দিবে। আমাদের শক্তিশালী ইউনিট কায়েম করব যুব ওলামা শ্রমিক পেশাজীবী এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রার্থীকে বিজয়ী করার জন্য এখন থেকে পরিকল্পনা গ্রহণ করে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমাদের প্রার্থীকে বিজয়ী করার জন্য বাগজানা ইউনিয়ন থেকে সবচেয়ে বেশি ভোট দিয়ে যেন আমরা বিজয়ী লাভ করতে পারি এই উদাত্ত আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর এই কোরআনের বিজয়ের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এই চারটা কাজ ফরজ, চারটা কাজই ফরজ। কোরআন শিখা ফরজ, কোরআনের দাওয়াত দেওয়া ফরজ, কোরআন বুঝে পড়া ফরজ, আর কোরআনের বিজয়ের জন্য চেষ্টা করা ফরজ। পারবে ইনশাআল্লাহ? একজন মুমিন এই কোরআনের চর্চা করবে, জামাতবদ্ধ জিন্দেগি যাপন করবে, দিন কায়েমের জন্য চেষ্টা করবে। যতদিন বিজয়ী না হবে ততদিন চেষ্টা করবে। আমরা যারা এখানে বসে আছি আমরা এটা পারবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, করে নিন। আমরা আগামী নির্বাচন হবে না? আমাদের আমিরে জামাত বলেছেন চাঁদাবাজ, লুটেরা, সন্ত্রাসী, দুর্নীতিবাজ এরা যেন আর ক্ষমতায় না আসতে পারে। তাহলে জনগণের কাছে